হয় না যে প্রচলিত যে ব্যাপারগুলো কবিতা আবৃত্তি হোক, ডিবেট হোক কিংবা অভিনয় হোক, নাচ গান তো আছে, এগুলোতে তো সবাই আসে, কিন্তু মাইমের প্রতি তুমি ঝুঁকেছিলে এবং মাইম অ্যাকশনের তুমি প্রেসিডেন্ট ছিলে এবং আমি শুনেছি যে দেশ বিদেশে প্রায় 400-র বেশি মূকাভিনয় করেছিলে এবং চ্যাম্পিয়নও হয়েছিলে দেশের বাইরে। মাইমের প্রতি কেন ঝুঁকেছিল? মুখাভিনয়ের প্রতি ঝোঁকার ব্যাপারটা ওই যে খুবই সিম্পল। মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন, জগন্নাথ থেকে আসলাম ঘেমে টেমে, এই বাসে করে সন্ধ্যায় নামলাম। নামার পর ভাইয়ের কাছে যাব হলে, মহসিন হলে ভাই থাকতেন 229 নাম্বার রুমে। তো ডাকসুর সামনে দেখি যে কেউ একজন নানা অঙ্গভঙ্গি করছে। তারপর আমি তখন তো এটাকে আমি অঙ্গভঙ্গি হিসেবেই চিন্তা করি যে নানা রকম। তো আমি দাঁড়ানোর পর ওইখানে শেষ হওয়ার পর আমি যখন ঘড়ি দেখি তখন মনে হচ্ছে এইখানে আমি 40 থেকে 35 মিনিট দাঁড়ানো ছিলাম। তো আমার কাছে মনে হচ্ছে 4-5 মিনিট দাঁড়ানো ছিলাম। তো এই যে ডুবে থাকা ওইটার ভিতর, তখন আমার মনে হলো যে এটা তো খুবই স্ট্রং একটা ব্যাপার। এবং ওই যে বললাম যে একটা খুবই সিম্পল চিন্তা থেকেই যে আমি আমার বাচ্চাদের এটা দেখাবো। তোমার বাচ্চাদের? আর বাচ্চা কাচ্চা হলে How sweet! ওদের আমি এটা দেখাবো, ওরা দেখে মানে হ্যাঁ পাগল হয়ে যাবে, এই বাচ্চারা হাসতে হাসতে কোটি কোটি হয়ে যাবে এরকম আর কি। তো তখন এটা একটা মাথায় আসছে তখন যাওয়ার সময়, যেটা তো খুবই চমৎকার ব্যাপার যে আমি 40-45 মিনিট দাঁড়ানো ছিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে 4-5 মিনিট দাঁড়ানো ছিলাম। এবং আমি হাসে ডানে বামে তাকাই নাই, কারণ প্রতি সেকেন্ডই আসলে চেঞ্জ হতে থাকে। একটা বিষয় বলতে গেলে ও তো আর কিছু নিয়ে দেখাচ্ছে না বা সংলাপ দিচ্ছে না যে আমি কানে শুনে বুঝতে পারবো আরেকদিকে তাকিয়ে। মানে সম্পূর্ণ তাকায় থাকার পর এটাই আমার মনে হলো যে আমি তো তাকায় ছিলাম এবং 40-45 মিনিট চলে গেলো। আমার কাছে মনে হচ্ছে মাত্র দাঁড়ালাম আর এখানে এত সময় চলে গেলো কীভাবে কি। তো এরপর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, বন্ধু সবাই দেখি যে ওই লোকটা, আমার কাছে বারবার তার দিকে তাকাচ্ছি। তখন তো প্যানকেক দিয়ে তার চেহারায় যে মেকআপটা নেওয়া হয় ওইটা ছিল, কিন্তু তার মানে দাঁড়ানো, তার স্ট্রাকচার দেখে মনে হচ্ছে যে শারীরিক স্ট্রাকচার দেখে যে উনিই মনে হয় উনি ছিল। তো আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি কি ডাকসুর সামনে কিছু একটা করছিলেন এরকম এরকম এই? তো বলতেছে এই তুমি তো ভালোই দেখাইতলা, ভালোই পারো। সে যে না মানে এটা, হ্যাঁ আমি ছিলাম। সেইটা কি? মানে বলে যে মূকাভিনয়, ইংলিশে বলে মাইম। সে মূকাভিনয় কি মানে? তখন বলে এটা মানে মুখ অভিনয়, মানে নির্বাক অভিনয়, আঙ্গিক অভিনয় আসলে মূলত বলে। তো তখন উনি বললো যে এইগুলো বললো, তখন আমি বললাম যে ভাই আমাকে শেখান, আমার শেখার খুব ইচ্ছা। তখন বললো আচ্ছা শেখাবো না। তারপরে এরকম কথা চলতে 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 ধীরে ধীরে এটা আমি, আরিফ ভাই, উনি আর শাওন ভাই মিলে আমরা এই সংগঠনটা প্রথম আমরা দাঁড় করাই আর কি। বাহ! তো তারপর মূকাভিনয়ের সাথে সম্পৃক্ত হয় এবং আমরা মূকাভিনয় আসলে মূলত আমরা সারা বছরের যত অসঙ্গতি, যেসব ঝামেলা টামেলা, যেসব নিয়ে আন্দোলন করা দরকার, বিপ্লব করা দরকার, যেটাকে আসলে বলা দরকার এটা অন্যায্য হচ্ছে, যেটা মনে হচ্ছে এটা ঠিক ন্যায় হচ্ছে না, এগুলো নিয়ে আমরা আসলে মূকাভিনয়টা করতাম, ওইভাবেই আমরা আসলে স্কেচ করতাম। বাহ!